পারি লতিরাজ কচু একের অরিজিনাল বীজ। লতিরাজ কচু একের বীজ, পারি পানি কচু একের চারা। প্রিয় দর্শক, আপনারা চারাগুলো দেখলেন, অত্যন্ত মানসম্মত। কিভাবে বাড়ি লতিরাজ কচু এক চিনবেন, বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল জাত চেনার উপায়। প্রিয় দর্শক, আমরা মোটামুটি যে চারাগুলো দেখতে পাচ্ছেন সব চারা এক হাতের উপরে লম্বা। এই যে পাশে আবার চারা রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন চারাগুলোর গোড়াতে কত বড় বড় লতি হয়ে আছে। আমরা যদি কিছু চারা নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন আমাদের বাড়ি লতিরাজ কচু একের চারার অন্যতম বৈশিষ্ট্য হলো আমরা কোনো চারার গোড়া কাটি না। এটা অরিজিনাল বাড়ি লতিরাজ কচু একের বীজ। দেখেন সব চারা আমরা লতি থেকে উৎপাদন করেছি, লতির একটি অংশ রেখে দিয়েছি, আর প্রত্যেকটা গাছে বা বীজে কিন্তু লতি এসে গেছে। এই যে এই চারা রোপণের পর মোটামুটি 45 দিনেই ফলন চলে আসবে। এই যে পাশে দেখেন কি সিস্টেমে আমরা পাতা কাটতেছি। প্রিয় দর্শক, আমাদের এখানে মোটামুটি 5,500 চারা রয়েছে, আমরা 100 চারা বেশি দিয়েছি। এই চারাগুলো যাবে সুদূর চাপাই নবাবগঞ্জে। এক ভাই আমাদের কাছে চারাগুলোর অর্ডার করেছে, তাকে আমরা এই চারাগুলো দিচ্ছি। প্রিয় দর্শক, দেখেন ভালো বীজ ভালো ফসল, সুস্থ সবল বীজ বা ফুল থেকে সুস্থ সবল ফসল আশা করা যায়। তাই ওই ভাইয়ের অনুরোধ ছিল কিছু লতি তাকে দেওয়া। আমরা তার জন্য এই লতিগুলো সংগ্রহ করেছি। পাশে আমাদের বাড়ি লতিরাজ কচু একের প্রজেক্ট, এখানে অনেক জমি রয়েছে বাড়ি লতিরাজ কচু একের ক্ষেতে। দেখেন লতিগুলো খুবই মানসম্মত, সবুজ মানের লতি। এমন লতির চাহিদা কিন্তু বাজারে ব্যাপক রয়েছে। প্রিয় দর্শক, একটা বিষয় আমরা আপনাদের একটু বলি, গাছ দেখে কিভাবে বাড়ি লতিরাজ কচু এক চিনবেন। প্রিয় দর্শক, অনেকে বলে বেড়াচ্ছে বাড়ি লতিরাজ কচু একের অরিজিনাল জাতে নাকি পাতার উপরে কালো তিলা চিহ্ন আছে। এই জাতটা দেখেন পাতার উপরে কালো তিলা চিহ্ন রয়েছে। এটা মূলত আদার দোরকায় বাড়ি আনাচে কানাচে জন্মে থাকে, এটা অরিজিনাল জাত না। এইটার লতি দেখেন, আপনাদের যদি একটু লতি দেখাই তাহলে সহজেই কিন্তু বুঝতে পারবেন। এই জাতটির লতি দেখেন কালচে লতি, এই লতিতে গোলা চুলকায়, এই লতিতে গোলা চুলকায়। প্রিয় দর্শক, অনেকে বিশেষ করে প্রশ্ন করে থাকে গাছে ফুল আসলে আর লতি হবে কিনা বা কিভাবে ফুল